একজন ভাই জানতে চেয়েছেন, বাউল আবুল সরকার অপরাধ করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাওহিদি জনতার ব্যানারে সাধারণ বাউলদেরকে আক্রমণ করা হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি প্রথম যে প্রশ্ন করেছেন, যে কথা বলেছেন, বাউল আবুল সরকার সে আল্লাহকে গালি দিয়েছে, সে অপরাধ করেছে, কিন্তু সাধারণ বাউলদের অপরাধ কি? দেখেন, এখানে একটি চিন্তাগত ভুল আছে। এই কথা আপনাকে অবশ্যই মানতে হবে যে চুরি করা যেমন অপরাধ, চোরকে সহায়তা করা, চোরকে সাপোর্ট করা এটা সমান অপরাধ। অপরাধ করা এবং অপরাধে সমর্থন করা একই অপরাধ। বাউল আবুল সরকার সে কত বড় জঘন্যতম কাজ করেছে। আমাদের 90% মুসলমানের দেশে সৃষ্টিকর্তাকে, আমাদের খালেককে, আমাদের মালিক, যিনি আমাদের রব, যিনি আমাদের ইলাহ, যার ডাকে সাড়া দিয়ে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, যখন মুয়াজ্জিন ফজরের আজান দেয় আমরা শীতকালের আরামের বিছানা ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে নামাজ পড়ি, সেই আল্লাহর সাথে বেয়াদবি করেছে একটা বাউল। 90% মুসলমানের দেশে সে যত বড় স্পর্ধা দেখিয়েছে, এটা কাফের মুশরিক ইউরোপ আমেরিকাতেও এটা দেখায় না। আমেরিকাতে আপনারা জানেন একটা সিনেমা তৈরি করা হয়েছে, বাংলাদেশি মুসলিমদের প্রতিবাদের কারণে ওই সিনেমা বন্ধ করতে বাধ্য হয়েছে আমেরিকা সরকার। ফ্রান্স, ইতালি, যেই সমস্ত বড় বড় পরাশক্তি রাষ্ট্রগুলোতে আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কিছু কথা বললে বাংলাদেশ সহ মুসলিম কান্ট্রিগুলো এমন বিক্ষিপ্ত হয়, গরম হয়ে যায়, তো ওরা সাহস করে না। সেখানে আমাদের মতো এত বড় মুসলিম দেশে বাউল নামকরণ করে আল্লাহকে গালি দেওয়া হবে, আল্লাহর সামনে বেয়াদবি করা হবে, এটা আমরা কিভাবে সহ্য করি? এটা কোনোভাবেই আমরা সহ্য করব না। এখন আপনি যে প্রশ্ন করছেন যে সাধারণ বাউলদের দোষ কোথায়, আপনারা এমন কেউ আছেন, আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন, সাধারণ কোনো বাউলকে আক্রমণ করা হয়েছে? সাধারণ কোনো বাউলকে আক্রমণ করা হয়নি, বরং তাওহিদি জনতা আক্রমণ করেছে সেই বাউলদেরকে যারা এই আবুল সরকারকে বাঁচানোর জন্য আন্দোলন করেছে। অপরাধ তো সমান। আবুল সরকারের মুক্তির দাবিতে সাধারণ বাউলরা রাস্তায় নেমে এটাই প্রমাণ করলো যে আল্লাহর বিরুদ্ধে যা ইচ্ছা বলো, আমরা সাধারণ বাউলরা তোমার পাশে আছি। এটা কেমন কথা? বাউলদের আড্ডায় যে বাউলদের বাড়িতে গিয়ে আক্রমণ হয়েছে দেখাইতে পারবেন? রাস্তায় কেন নামবে? সে মহা অপরাধ করেছে, তার ফাঁসি হতে পারে, জেল হতে পারে, যা ইচ্ছা সেটা হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে যেটা আছে সেটাই হবে। সেখানে তাকে মুক্ত করার জন্য আন্দোলন করতে হবে। এই সাহস বাউলরা কোথায় পেয়েছে? এই সাহস বাউলদের নাই। এটা মত স্বাধীনতা নয়। আমার আল্লাহকে নিয়ে আপনি গালি দিবেন, এটা কিসের মত স্বাধীনতা? এটা মত স্বাধীনতা নয়। এটা আমার ধর্মের সাথে গাদ্দারি করা, এটা আমার ধর্মের সাথে বেয়াদবি করা। এটা নিয়ে আমি তাওহিদি জনতা প্রতিবাদ করবই। তাওহিদি জনতা কারা আপনি জানেন? আপনি যে বললেন তাওহিদি জনতা আক্রমণ করতেছে, তাওহিদি জনতা কি ইসলাম ধর্মের বাহিরের কেউ? তাওহিদি জনতা গোটা দেশের সব মুসলিমরা তাওহিদবাদী। যারা মসজিদে নামাজ পড়ে এরা সবাই তাওহিদি জনতা। ঈদের নামাজে যারা অংশগ্রহণ করে সবাই তাওহিদি জনতা। বাবা মা মারা গেলে জানাজার নামাজে দাঁড়িয়ে মুনাজাত ধরে এরা সবাই তাওহিদি জনতা। তাওহিদি জনতা বলতে কাদেরকে আলাদা করছেন? স্পেসিফিক কেউ তাওহিদি জনতা নয়, বরং যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এরা সবাই তাওহিদি জনতার অন্তর্ভুক্ত। এখন কেউ যদি মুসলিম হয়ে তাওহিদবাদী থেকে বিরুদ্ধে যায়, সে যেতেই পারে। নাস্তিক কেউ হলে তো আমার কিছু করার নেই। এই জন্য বুদ্ধিজীবীদের কথা শুনবেন না। দেখবেন নাস্তিক্যবাদ মুসলিমদের বিরোধিতা করে, কিন্তু বাউলদের পক্ষাবলম্বন করে। কারণ বাউল একটা স্বতন্ত্র ধর্ম, যারা ইসলামের নামকরণ করে মানুষের ঈমান নষ্ট করতেছে এবং আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম এদের সাথে বেয়াদবি করতেছে। এই জন্য আমি যেটা বলতে চাই আপনাকে, যে সাধারণ কোনো বাউলকে আক্রমণ করা হয়নি। এই বাউলরা হচ্ছে তারা যারা এত বড় অপরাধী এই আবুল সরকারকে মুক্ত করার জন্য মাঠে নামছে, আন্দোলন করছে।